মধ্যমগ্রামে খুন শুভেন্দু অধিকারীর পিএ এবং খুন করে বাইকে করে চম্পট দেন। রাতেই মধ্যমগ্রামে ডিজি যান, দুষ্কৃতীদের গাড়ির নাম্বার প্লেট ভুয়ো বলে জানান। যেটা দেখে মনে হচ্ছে যে যে ওই গাড়ির নাম্বার প্লেটটা টেম্পার করা হয়েছে, সেই শিলিগুড়িতে গাড়ি একটা রেজিস্টার্ড, সেইটা নাম্বার প্লেট এখানে ব্যবহার করা হয়েছে, কিন্তু এটা ফেক নাম্বার প্লেট। আমরা যে ফায়ার্ড কার্ট্রেজ আছে কিংবা লাইভ রাউন্ড ওগুলো পেয়েছি, বাদ বাকি জিনিসটা আমরা আই উইটনেস সব কিছু দেখে আমরা ইনভেস্টিগেশন মধ্যে এগোচ্ছি। এবং এই যে গাড়ির নাম্বার প্লেট, এই নাম্বার প্লেট নাকি ভুয়ো। আমরা শুনলাম ডিজির বক্তব্য, জানার চেষ্টা করি পুলিশি তদন্তে ঠিক কি উঠে আসছে। জিয়াউল রয়েছে আমার সঙ্গে। জিয়াউল, এখনো পর্যন্ত পুলিশি তদন্তে কি উঠে আসছে? কারণ ডিজি সিদ্ধিনাথ গুপ্তা, তার বক্তব্য আমরা শুনছিলাম এই নাম্বার প্লেট ভুয়ো। দেখো, যে ঘটনাস্থল সেখান থেকে কিন্তু একাধিক সিসিটিভি ফুটেজ কিন্তু ইতিমধ্যে সংগ্রহ করেছে পুলিশ। কিন্তু তারা যে অর্থাৎ এই সাদা গাড়িটি ফেলে তারা বাইকে করে চম্পট দেয়, মুখে তাদের কালো কাপড় ছিল, মাথায় হেলমেট ছিল, ফলে তারা কিন্তু একেবারে মধ্যমগ্রাম দোহারিয়া হয়ে মধ্যমগ্রাম চৌমাথার দিকে তারা কিন্তু এই আওতায় চলে যায়। এখনো পর্যন্ত কোনো দুষ্কৃতীকে কিন্তু চিহ্নিত করা যায়নি, অর্থাৎ এই দুষ্কৃতীরা যে অনেক আগে থেকেই সেখানে বসেছিল এবং অর্থ পেয়েছিল এবং একাধিকবার তা রেকি করেছে, ফলে একেবারে 10টা-20 নাগাদ যখন তার গাড়িতে আসে এবং পরপর গুলি চালায় এবং মৃত্যু নিশ্চিত করার পরই তারা কিন্তু সেখান থেকে বাইক নিয়ে চম্পট দেয়। ফলে সেই সমস্ত সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে কিন্তু পুলিশ সংগ্রহ করেছে। কিন্তু সেই সিসিটিভি ফুটেজ সংগ্রহ করার পরে কেন দীর্ঘ সময় অতিক্রান্ত, এখনো পর্যন্ত কেন গ্রেপ্তার নয় দুষ্কৃতীরা, এই প্রশ্ন তুলছে বিজেপি কর্মী সমর্থকরা। তারা দফায় দফায় বিক্ষোভ দেখে হাসপাতালের সামনে, কেন দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত কোনো দুষ্কৃতী গ্রেপ্তার করা যায়নি, এই প্রশ্ন জিয়াউল সঙ্গে থাকো, ফিরবো আবারও তোমার কাছে। রাতেই ভুয়ো নাম্বার প্লেট সহ গাড়ি আটক করে পুলিশ এবং ফরেনসিক পরীক্ষাও করা হয়। শুধু তাই নয়, চন্দ্রনাথ রথের গাড়িও ফরেনসিক টেস্ট করা হয়। জিয়াউলের কাছ থেকে বাকিটা জানতে চাইবো। জিয়াউল, আমরা দেখছিলাম যে একদিন